নমস্কার, আমি শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, অ্যাস্ট্রোলজার। তো আজকে বলবো বৃশ্চিক রাশির 2025 সাল সামগ্রিকভাবে কেমন কাটবে সেই নিয়ে ছোট দু চার কথা আলোচনা করব। আপনারা শুনতে থাকুন এবং আমার প্রতিদিন ফেসবুক লাইভ দেখতে থাকুন সকাল 8:15 আমার ফেসবুক পেজ তুহিন শুভ্র ব্যানার্জি, এই পেজে আপনারা দেখতে পারুন। বা আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করুন 9434330530, 9732089526, এই দুটো নম্বরে যোগাযোগ করুন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। যারা তারাপীঠে হোমযজ্ঞ করাতে চান তারাও যোগাযোগ করুন 9434330530 নম্বরে, 9732089526, এই দুটো নম্বরে। আমার এছাড়া চেম্বার পাবেন সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, বাঁকুড়া, খড়গপুর। প্রথমেই দেখিনি বৃশ্চিক রাশির নিয়ে আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশির 2025 সাল কেমন কাটবে, কেমন থাকবে তার অর্থনৈতিক অবস্থা, তার দাম্পত্য জীবন, তার পড়াশোনা, তার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, ভূমি, গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়, ছোটোখাটো কোনো চোটাঘাত কেমন থাকবে এই নিয়ে দু চার কথা আলোচনা করব। দেখুন, বর্তমানে গোচরে গ্রহদের যা অবস্থান, বর্তমান গোচরে গ্রহের যা অবস্থান, সেই অনুযায়ী বছরের প্রথম ভাগ বেশ ভালো যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম ভাগ মানে আপ টু মে মাসের মধ্যম পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে বসে আছে। এখন আজকের ডেটে বা এখনো মে পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতি, স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে এখন বসে আছে। মে মাসের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু তা অষ্টমভাবে যাবে। ছোটোখাটো কোনো সমস্যা, নেটওয়ার্কের খুব সমস্যা আছে যার ফলে প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি। এখন বারবার নেটওয়ার্কের সমস্যার জন্য বারবার এই ডিস্টার্বটা হচ্ছে। তো তাহলে মে মাস পর্যন্ত সপ্তমে, রাশির সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে। সপ্তমভাবে কী কী হয়? ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফ থেকে শুরু করে সব বিষয়ই অনেকটাই কন্ট্রোল হয় সপ্তম ভাব থেকে, যা এখন কিন্তু মে মাস পর্যন্ত খুব ভালো পজিশন আছে। কিন্তু মে মাসের মধ্যম থেকে বৃহস্পতি কিন্তু দেবগুরু বৃহস্পতি তা আপনার কিন্তু অষ্টমে যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। অষ্টমে যে কোনো ভালো গ্রহ, শুভ গ্রহ অষ্টমে যাওয়া মানে কিছুটা নেগেটিভ ফল হলো। আবার গ্রহরাজ আবার মার্চের 29 মানে মার্চের শেষ থেকে মে পর্যন্ত গ্রহরাজ এবং রাহু মানে কর্ম ফলদাতা এবং রাহু কিন্তু আমরা পঞ্চমভাবে থাকবে, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ থেকে মে পর্যন্ত সময়টা মানসিক দিক থেকে একটু ফ্লাস্ট্রেশন আসতে পারে, কিছু খারাপ মানসিকতা আসতে পারে, হতাশা আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু মার্চ থেকে মে পর্যন্ত আসতে পারে। কারণ আপনার পঞ্চম ভাব হচ্ছে তার মন মানসিকতার ঘর, তার প্রেমের ঘর, তার সন্তানের ঘর। সেখানে কিন্তু গ্রহরাজ এবং রাহু একসঙ্গে বসে থাকবে। শনি রাহু একসঙ্গে সাপিক দোষ সৃষ্টি করে থাকবে পঞ্চম ভাবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মার্চ থেকে মে এই সময়টা কিন্তু ভালো নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মার্চ থেকে মে কিন্তু সময়টা ভালো নয়। কারণ আপনার পঞ্চম ভাবে বসে থাকবে গ্রহরাজ কর্মফলদাতা এবং সঙ্গে রাহু পাপক গ্রহ, যার ফলে কি হবে যে পঞ্চম ভাবে একটা আপনার সমস্যা আসতে পারে। কী ধরনের সমস্যা? না, পঞ্চমে প্রেমের ঘর, যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন তাদের জন্য সমস্যা আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আসতে পারে। সন্তানদের নিয়ে কোনো সমস্যা আসতে পারে। একটা মানসিক ফ্লাস্ট্রেশন আসতে পারে। এবারে বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন থাকবে 2025-এ? দেখুন, বৃশ্চিক রাশির স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে বৃশ্চিক রাশি কিন্তু একটা মিশ্রিত ফল পাবেন, মানে মধ্যম ফল পাবেন 2025-এ। কারণ বর্তমান সময়ে শনিদেব আপনার চতুর্থভাবে বসে আছে, যা মায়ের স্বাস্থ্যের অবনতি করাতে পারে। বর্তমান গোচরে এখন আপনার আপ টু মার্চ 29 তারিখ পর্যন্ত
শনিদেব গ্রহরাজ আপনার চতুর্থভাবে কিন্তু বসে আছে, যা মায়ের শরীর স্বাস্থ্যের কোনো অবনতি, মায়ের স্বাস্থ্যের বিষয়ে কোনো আর্থিক ব্যয় এগুলো হতে পারে। এসব এছাড়া যেসব জাতক জাতিকারা পুরনো কোনো রোগে ভুগছেন, মানে পুরনো যেমন যেসব রোগ, যেমন ধরুন হাঁটুতে যদি কারোর সমস্যা থাকে, লাংসে যদি কারোর প্রবলেম থাকে, কোমরে যদি কারোর ব্যথা থাকে, তারা কিন্তু এখন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। মাথার যদি কারোর ব্যথা থাকে তাদের কিন্তু বিশেষ করে সতর্ক থাকতে হবে। আপ টু মার্চ মাস পর্যন্ত বিশেষভাবে নজর দিতে হবে। আবার কিন্তু মে মাসের পরে চতুর্থভাবে আমরা রাহু যাবে। তার মানে কি হলো, বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু একটা মানসিক চঞ্চলতা সৃষ্টি হতে পারে, পড়াশোনার জায়গাটা একটু খারাপ হয়ে যেতে পারে, তাদের ডিস্টার্ব হতে পারে, ইয়ার ব্রেক হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আবার মে থেকে শুরু হচ্ছে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় মে মাসের পর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বাড়িতে একটা সবসময় কলহ সৃষ্টি হতে পারে, কারণ রাহু হচ্ছে এমন গ্রহ যে ঘরটায় গোচরে বসে থাকে সেই ঘরটাকে ড্যামেজ করে দেয়। রাহু কিন্তু কোনো মানুষকে ভালো ফল দেয় না। যারা হার্টের সমস্যায় ভুগছেন, বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে আপ টু মে মাস পর্যন্ত। এক কথায় রাহু মে মাসে গোচরে চেঞ্জ হওয়ার সাথে সাথে শারীরিক সমস্যা নতুন করে সৃষ্টি হবে। মানে যেসব রোগে আপনারা ভুগছেন সেইগুলো হয়তো কিছুটা বিলীন হলো, আবার নতুন করে কোনো রোগ জ্বালা, প্রবলেম, শারীরিক অসুস্থতা শুরু হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। কী ধরনের রোগ জ্বালা হবে না, পেটের সমস্যা হতে পারে। রাহু যখনই আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে যাবে, রাহু যখন পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে যাবে, মানে মে মাসের পরে, তখন নতুন নতুন কোনো শারীরিক প্রবলেম, যেমন পেটের সমস্যা, বুকের সমস্যা, অ্যালার্জি, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু নতুন করে আসতে পারে। এক কথায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল খুব একটা ভালো সময় নয়। বছরের অর্ধেক আপনি ভালো ফল পাবেন, প্রথম অর্ধেক, শেষের অর্ধেক কিন্তু আপনি ভালো ফল পাবেন না। এবারে পারিবারিক জীবনে একটা বিশেষ নজর দিতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে পারিবারিক জীবনে এবং স্বাস্থ্যের দিকে এই দুটো জিনিস কিন্তু আপনাদের জন্য ভালো নেই। বর্তমান রাশিচক্রে গ্রহদের গোচর অনুযায়ী বলা যায় আপ টু মে পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ, এই জিনিসগুলো একটু থাকতে পারে। আবার মে মাসের পরে পঞ্চমভাবে গ্রহরাজ যাবে, মানে এখন অবস্থা অনুযায়ী মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো নয়। তাদের জন্য কিন্তু একটু প্রবলেম, উগ্রতা, ভুল বোঝাবুঝি, সন্দেহ, অহেতুক সন্দেহ, এগুলো কিন্তু করাবে রাহু আপনার চতুর্থভাবে চলে যাবে এবং সেখানে আসবে আপনার শনিদেব। দুটো গ্রহ একসঙ্গে কানেক্ট হবে, শনি এবং রাহু, সেটা পঞ্চম ভাবে থাকবে আপনার মার্চ মাসের শেষ থেকে মে মাসের মধ্যম পর্যন্ত। তার মানে আপনার পঞ্চম ঘরে কি কি আমরা বিচার করি না, তার প্রেম ভালোবাসা, তার মানসিকতা, তার সন্তান ভাব, এই ধরনের জিনিসগুলো আমরা পঞ্চম ভাব দিই। সেইখানে কিন্তু আপনার রাহু প্লাস শনি দুটো গ্রহ রইল। এই যোগটা থাকবে মাত্র 2 মাসের কাছাকাছি, 29শে মার্চ থেকে 17ই মে পর্যন্ত। তখন আপনাদের ভুল বোঝাবুঝিগুলো, এই ধরনের টেন্ডেন্সি, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, যারা নতুন প্রেম ভালোবাসায় যুক্ত তাদের জন্যও কিন্তু প্রবলেম হতে পারে। এবার আসি, আবার কিন্তু যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য আবার নতুন সমস্যা সৃষ্টি হয়ে যাবে মে মাসের পরে, কারণ রাহু যখনই সরে যাবে তখন আবার পঞ্চমে রাহু মানে শনি থাকার জন্য আপনাদের প্রেমের জায়গায় একটা ফ্লাস্ট্রেশন আসতে পারে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন তাদের জন্য একটা ফ্লাস্ট্রেশন আসতে পারে, কারণ গ্রহরাজ সেখানে স্বয়ং বসে আছে পঞ্চম ভাবে, যেখানে প্রেমের ঘর। তার ফলে কি হবে, নিজেদের মধ্যে একটা একে অপরকে ভুল বুঝবেন, একে অপরকে দোষারোপ করবেন। কেউ বলবে আমি ঠিক আছি, তুমি বেঠিক আছো। প্রেমিকা হয়তো বললো আমি ঠিক আছি, তুমি বেঠিক আছো, তুমি কোনো রিলেশনে জড়িয়ে, এই ধরনের যে ভুল বোঝাবুঝি, যেগুলো কিন্তু শনি আপনাকে করাবে পঞ্চম ভাবে থাকার জন্য। তাই খুব ভালো জিনিস নয়। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসায় যুক্ত আছেন তাদের কিন্তু সেই ভালোবাসাটা বিবাহে পরিপূর্ণতা দেবে শনিদেব, কারণ শনিদেব হচ্ছে সবসময় সৎ, নিষ্ঠা, এই জিনিসগুলো খুব মান্যতা দেয়। যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু মে মাসের পরে, মনে রাখবেন, যাদের
প্রেমেতে সত্যতা আছে তারাই কিন্তু ভালোবাসা, যারা অরিজিনালি ভালোবাসায় যুক্ত আছেন তাদের জন্যই কিন্তু ভালো ফল দেবে শনিদেব মে মাসের পরে, তাদের সেটা বিবাহে পরিপূর্ণতা দেবে। যারা বিবাহে টাইম পাস করার জন্য করছেন তাদের জন্য কিন্তু খারাপ ফল দেবে, কারণ শনি যেমন ভালো কর্মও দেয় তেমনি তাকে শিক্ষাও দিয়ে দেয়। কেউ যদি মনে করুন টাইম পাস করার জন্য প্রেম ভালোবাসায় যুক্ত থাকেন তাদের কিন্তু উচিত শিক্ষা দেবে শনিদেব মে মাসের পর। আবার যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবে বা পঞ্চম প্রতি পীড়িত আছে বা দুর্বল আছে তারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকবেন এই প্রেমজ ব্যাপারে। প্রেমজ যাদের পঞ্চম প্রতি বা পঞ্চম ভাবে পীড়িত বা দুর্বল কোনো গ্রহ বসে আছে তাদের জন্য কিন্তু মে মাসের পরে শুভ সময় নয়, কারণ তাদের প্রেমকে কেন্দ্র করে কোনো আইনি জটিলতা, ব্ল্যাকমেল, জেল হাজত এই ধরনের নানা রকম প্রবলেম ক্রিয়েট করবে কিন্তু শনিদেব। যদি কারো জন্মকালীন কুণ্ডলিতে পঞ্চমভাবে পীড়িত কোনো গ্রহ যদি পীড়িত থাকে, অশুভ থাকে, বা বৃহস্পতির সঙ্গে রাহুর দশা অন্তর্দশা চলে, বা রাহু খারাপ জায়গায় বসে থাকে, বা আপনার শনি খারাপ জায়গায় জন্মকালীন কুণ্ডলিতে বসে থাকে, বা পঞ্চমভাবে যদি কোনো পীড়িত গ্রহ বসে থাকে বা পাপক গ্রহ বসে থাকে, তখন কিন্তু আপনারা সেই সমস্যার সম্মুখীন হতে হবে। সেই প্রেম ভালোবাসাকে নিয়ে বহু দূর যাবে, ব্ল্যাকমেল হতে হবে, নানা রকম সমস্যা, আইনি জটিলতা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসবে। নিজের ভুলে নিজের ক্ষতি, মেন্টালি একটা হ্যারাসমেন্ট, এই ধরনের জিনিসগুলো কিন্তু মে মাসের পরে আসবে। এবারে যারা চাকরিজীবী, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত মোটামুটি ভালো, মানে ধরুন 20-22 তারিখ পর্যন্ত। তারপর থেকে কিন্তু আপনাদের একটা সমস্যা বাড়বে। চাকরিতে কঠোর পরিশ্রম করতে হবে, সহকর্মীদের সাথে বিরোধ হতে পারে, শত্রুতা হতে পারে মে মাসের পর। যারা চাকরি সূত্রে বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু ভালো সময়। মে থেকে যারা চাকরিজীবী, যারা চাকরির জন্য চেষ্টা করছেন মে মাসের পরে, যারা চাকরি বাকরির জন্য যোগাযোগ করছেন, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য তারা যদি কঠোর পরিশ্রম করতে পারে তবেই কিন্তু তাদের সফলতা আসবে মে মাসের পরে। এবার আসি তাদের ব্যবসা, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যাদের ব্যবসা এখন পজিশন মোটামুটি ভালো আছে, কারণ বৃশ্চিক রাশির সপ্তম ভাবে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, এবং তার চতুর্থ ভাবে বসে আছে স্বয়ং গ্রহরাজ, এবং তার পঞ্চম ভাবে বসে আছে রাহু আজকের ডেটে। এটা মার্চ টু এপ্রিল মের মধ্যে অনেকগুলি চেঞ্জিং হবে, যার ফলে এখন বছরের প্রথম অংশ মোটামুটি ভালো যাবে, তারপরে কিন্তু প্রবলেম হবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবে যাবে। হঠাৎ করে নিজের ভুলে কোনো নিজের ক্ষতি হতে পারে, নিজের ভুল ডিসিশন হতে পারে, কোন স্টক, যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু ক্ষয়ক্ষতি মানে লস হতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কোনো নেগেটিভ ফল দিতে পারে। এক কথায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2025 একটা মিশ্রিত ফলাফল পাবেন। আপনার লাভের ঘরের অধিপতি বুধ গোচরে দেখবে বছরের বেশিরভাগ সময়ই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, তাই আয়ের বা আর্থিক ভাব কিন্তু খুব একটা খারাপ হবে না আপ টু এপ্রিল মাসের মিডিয়াম বা মে মাস পর্যন্ত। মে মাসের পর কিন্তু লাভের কারক গ্রহ বৃহস্পতি, অর্থের কারক গ্রহ, সেই গ্রহ কিন্তু অষ্টমে যাবে, তার মানে আপনার আয় হলেও তখন সঞ্চয় করতে পারবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে এখন যা সিচুয়েশন, তারা যদি কোনো পয়সাপাতি সঞ্চয় করার মানসিকতা থাকে বা কোনো গাড়ি জমি বাড়ি ক্রয় করার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনারা মার্চের মধ্যেই এসব করুন, মার্চের 29 তারিখের আগেই করুন, তাহলেই আপনারা ভালো ফল পাবেন। তারপরে কিন্তু খুব একটা শুভ নয়, কারণ তারপরে যেসব গ্রহের যে পজিশন, কারণ আপনার সঙ্গে মানুষ কোনো ব্ল্যাকমেল করতে পারে, কোনো প্রবলেম করতে পারে, কোনো আনলিগেল জমি আপনাকে বিক্রি করে দিতে পারে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার লাইফে ঘটতে পারে। তাই যাদের প্ল্যানিং আছে, যার জমি গাড়ি বাড়ি করার, তাদের কিন্তু মার্চ মাসের 29 তারিখের মধ্যে করুন, তাতেই আপনারা অনেকটাই ভালো ফল পাবেন। এখন কিন্তু রোজগারের সঙ্গে সঞ্চয় হবে। বৃহস্পতি যেহেতু সপ্তমে বসে আছে, সপ্তমে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। যদি নতুন কোনো বিয়ের প্ল্যানিং আছে, যদি কেউ বিবাহ করার টেন্ডেন্সি থাকে বা বিবাহ করে, তারা কিন্তু আপনারা মার্চের মধ্যে করুন, কারণ আপনাদের সপ্তম ভাবে দেবগুরু স্বয়ং বৃহস্পতি বসে আছে। মে মাসের পরে কিন্তু আর্থিকভাবে কিছুটা মন্দ রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মার্চের পরে কিন্তু অনেকটাই মন্দ রেজাল্ট পাবেন, কারণ আপনাদের অর্থ রোজগারের উৎস থেকে সরে যাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সঞ্চয় করার দিকটা থেকেও
কিছুটা হলেও, যদিও সঞ্চয় করার দিকেও কিছুটা হলেও তার দৃষ্টি থাকবে, কিন্তু রোজগারের উৎস থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সরে যাবে। অর্থাৎ আপ টু মে পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আয়ের দিক হতে ভালো রেজাল্ট, এবং সেখানে সঞ্চয় করারও অনেক এখন যোগ আছে, তাদের সঞ্চয় হবে এখন। বাট মে মাসের পরে কিন্তু কিছুটা পরিস্থিতি দুর্বল হতে পারে, রোজগার কিছুটা কম হতে পারে। যারা যানবাহন চালান, তারা বিশেষ করে 4 চাকা গাড়ি চালান, তারা কিন্তু কালো কালারটা অ্যাভয়েড করবেন মে মাসের পরে, কারণ চতুর্থ ঘর হচ্ছে যানবাহন সুখের ঘর, মাতৃসুখের ঘর, পড়াশোনা ঘর। সেখানে কিন্তু মানে একটা ডেঞ্জারাস গ্রহ, যে রাহু এমন একটা গ্রহ, আপনি ছলনার শিকার হতে পারেন। চতুর্থ ভাব গৃহ সুখের জায়গায়, বাড়িতে ছোটোখাটো কোনো প্রবলেম, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, একটা উগ্রতা, এই ধরনের জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আসতে পারে মে মাসের পরে। কারণ রাহু যে ঘরটায় বসে থাকে সেই ঘরটাকে ভালো ফল দেয় না। কোন অ্যাস্ট্রোলজার কি বললো শুনে লাভ নেই, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে হবেন, প্র্যাকটিক্যালি দেখে নেন মে মাসের পরে আপনাদের কি হয় বা কী ধরনের প্রবলেম হয়। যদি জন্মকালীন কুণ্ডলিতে রাহু শুভ অবস্থানে না থাকে বা শনি শুভ অবস্থানে না থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা প্রবলেম শুরু হবে মে মাসের পরে। মে মাসের পরে গাড়ি ঘোড়া একটু চালাবেন, সতর্ক হবে, কারণ ছোটোখাটো কোনো চোট আঘাত দুর্ঘটনা হওয়ার যোগ আছে। জমি বাড়ি দেখে শুনে কিনতে হবে মে মাসের পরে। যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানে বাড়ি জমি কিনতে গেলে সেখানকার বাস্তু সম্পর্কিত তথ্য নিয়ে কেনাকাটা করুন, তবেই সেটা আপনাদের জন্য শুভ হবে। এক কথায় বৃশ্চিক রাশির জন্য কিন্তু 2025 সালে একটা মিশ্রিত ফলাফল পাবেন, কারণ বছরের প্রথম অংশে আপনারা ভালো ফল পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনাদের সপ্তমভাবে বসে আছে। সপ্তম হচ্ছে ব্যবসা বাণিজ্য, সপ্তম হচ্ছে দাম্পত্য জীবন, সেই ঘরে কিন্তু দেবগুরু স্বয়ং বৃহস্পতি বসে আছে। তার মানে মে পর্যন্ত, এপ্রিলের মধ্যম থেকে মে পর্যন্ত মোটামুটি চলবে, তারপরে কিন্তু খুব একটা ভালো নয়। শারীরিক দিক থেকে বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারদের জন্য যারা শরীর নিয়ে এখন ছোটোখাটো কোনো প্রবলেমে ভুগছেন, সেই জায়গাটার থেকে নতুন করে আরও কিছু রোগ জ্বালার সম্ভাবনা বেশি আছে। হাড়ের সমস্যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশি ভুগবেন এবারে। হাড়, পেটের সমস্যা, এই ধরনের প্রবলেমগুলো বেশি ক্রিয়েট হতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু করে সতর্ক থাকুন, একটু করে ভালো থাকার চেষ্টা করুন। স্বাস্থ্যের জন্য আমাদের খুব একটা ভালো নেই, টাকা পয়সার ভিতরে মিশ্রিত ফলাফল পাবেন। আয়ের জায়গাটা মোটামুটি ঠিক থাকবে, বছরে মে মাস পর্যন্ত থাকবে, তার ভালো থাকবে, তারপরে হয়তো কিছুটা স্থিতিশীল হতে পারে। মে মাসের পর থেকে কিন্তু কিছুটা বৃশ্চিক রাশির জন্য মন্দ ভাব থাকবে। পরিস্থিতি একটু নজরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, বিশেষভাবে এই জিনিসগুলো করতে হবে। একটা ছোট্ট টোটকা বলছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, এই জিনিসটা করুন। একটা উপাচার বলছি, প্রতিকার বা উপাচার। 8টা শনিবার কোনো প্রবহমান জলে জোটা সহজে নারকেল, মানে নারকেলের সঙ্গে যে ছালটা মানে শিউরেটা থাকে যেটাকে বলে জোটা, সেই নারকেল কিন্তু 8টা শনিবার 4টা করে নারকেল, টানা 8টা শনিবার 4টা করে নারকেল, জোটা সহ নারকেল কোনো স্রোতমান জলে, মানে যেখানে জলটা ভেসে আছে সেখানে কিন্তু ভাসান, তাহলে কিন্তু আপনাদের আর্থিক বিষয়টা অনেকটাই মজবুতি হবে। মানে 4টা করে নারকেল খোসা সহ, মানে ছাড়লে উপরের অংশটা নয়, মানে নারকেলের সঙ্গে যেগুলো মার্কেটে যেসব নারকেল বিক্রি হয়, মানে উপরের ছালটা থাকে জাস্ট হাতে করে ছানিয়ে, সেই রকম 4টা নারকেল 8টা শনিবার করুন, না পারলে অন্তত 3টে শনিবার করুন, তাহলে কিন্তু অনেকটা আপনি ভালো ফল পাবেন। আর নোনতা খাবার নিজের বন্ধু বান্ধব সবার সঙ্গে বিতরণ করুন। মনে করুন কোনো দোকানে চা খাচ্ছেন, সবাইকে একটা করে নোনতা বিস্কুট বা নোনতা কোনো খাবার 5 জনকে খাওয়ালেন। এই জিনিসটা করলে আপনাদের যে বৃশ্চিক রাশির যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমে যাচ্ছে, পারলে বৃহস্পতিবারটা নিরামিষ খান। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বৃহস্পতিবারটা নিরামিষ খান, হলুদের তিলক ধারণ করুন। এই ধরনের জিনিসগুলো কিন্তু করলেই কিন্তু ভালো ফল পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতির সঙ্গে দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমে থাকে খুব ভালো ফল দেয় না, সঙ্গে রাহু যখন চতুর্থে যায় তখনও কিন্তু ভালো ফল দেয় না। চতুর্থ ঘর হচ্ছে গৃহসুখ, যানবাহন সুখ, আর পঞ্চমে শনি যেহেতু প্রেমের পঞ্চম ঘরে যাচ্ছে, প্রেমের ঘরে, সেখানে কিন্তু শনিও কিন্তু খুব ভালো ফল দেয় না। আর ফ্লাস্টেশন, মনোমালিন্য, এগুলো কিন্তু শনির ধর্ম, কারণ শনি প্রেম ভালোবাসার বিষয়ে কিন্তু হ্যাপি নয়, তাই শনি যে ঘরটায় থাকে সেই ঘরটাকে একটু ড্যামেজ করে দেয়। আর অষ্টমে বৃহস্পতি যাচ্ছে, একটা ভালো গ্রহ, মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট গ্রহ,
স্বয়ং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার অষ্টম মানে বিপত্তির ঘরে যাচ্ছে। জন্মকালীন কুণ্ডলীর সঙ্গে বৃশ্চিক রাশির সামগ্রিক ফলাদেশের কোনো সঙ্গ নেই। জন্মকালীন কুণ্ডলীর সঙ্গে রাশিচক্র অনুযায়ী মানে আজকের ডেটে গ্রহের বা বর্তমান গ্রহের বা 2025 সাল গ্রহের অবস্থান অনুযায়ী এটা সামগ্রিক বিচার, সেই সামগ্রিক 50% হলেও মিলবে, এটা আশা করব। এটাই মোটামুটি হবে। যে জিনিসগুলো বললাম ওনারা দেখে নেবেন পরীক্ষা করে। যারা যোগাযোগ করতে চাইছেন শিবরাত্রি অমাবস্যা তারা, এবং শিবরাত্রির দিন এবং তারপরের দিন অমাবস্যায়, শিবরাত্রির দিনে হবে না, তারপরের দিন অমাবস্যায় তারা যোগাযোগ করুন যে কোনো গ্রহদোষ খণ্ডন করার জন্য। যে কোনো শনি সরস্বতী, মা বগলামুখী বা নীল সরস্বতী কবচ যারা করাতে যান তাদেরকে প্রেজেন্ট থেকে হোমযজ্ঞ করাতে হবে এবং সেটা 10 তারিখের মধ্যে বুকিং করতে হবে। সে আমার তারাপীঠ মহাশ্মশানে সিঁড়িটা নেমে বাঁ দিকে 1 নম্বর কাউন্টারে হোমযজ্ঞ করা হয়। রাত্রি 9টা থেকে রাত্রি 2টো পর্যন্ত হবে। 27 তারিখ হবে, 26 তারিখ আর হবে না। এবং 11 তারিখেও আমি তারাপীঠে থাকবো। 11 তারিখ ও 12 তারিখ দুদিনই থাকবো তারাপীঠে মাঘী পূর্ণিমাতে। হয় 11 অথবা 12 যে কোনো একদিন থাকবো তারাপীঠে। 12 তারিখই থাকার বেশি চান্স। তো আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, আমার সঙ্গে ডায়েট কথা বলতে চাইছেন, তারা যোগাযোগ করুন 9434330530, 9732089526, 9735685530 ওই নম্বর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে সকাল 8টা 15 লাইভ অনুষ্ঠান দেখুন প্রতিদিনের রাশিফল। এছাড়া পাবেন কালকে ধনু রাশির 2025 সাল কেমন যাবে সে নিয়ে সামগ্রিক আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।